সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন 3 দিনের মধ্যে এই কমিটির প্রতিবেদন জমা দেবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব জানান তিনি। এ সময় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ জানান সচিবালয়ে আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ায় অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। মনির হোসেন তপুর রিপোর্ট। অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বিক্ষোভ বিদ্রোহ সহ নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টারা। এ সময় জানানো হয় সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উৎস ও কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক কোনো দ্রব্য ব্যবহার করা হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে। আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল, এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। এ সময় সচিবালয়ের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনালগুলি চালাবে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান 5টি মন্ত্রণালয়ের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডিজিটাল রেকর্ড থাকায় এই দফতরের গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করা যাবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। এছাড়া পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি আরো বলেন এর সাথে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের নাম উঠে এসেছে। সেই তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রাখতে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে অস্থায়ীভাবে কাজ চালিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।